নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা অনেকেই বাড়িতে রান্না করে খান, আবার অনেকে খান না, কিন্তু যারা খান না তারা একবার অন্তত রান্না করে দেখতে পারেন। আজকে রান্না করছি কচুরলতি। আর কচুরলতিগুলো এরকম গোটা গোটা, মানে রান্না কীরকম লাগে, একদম ঘাঁটাঘাঁটি হবে না, গোটা গোটা থাকবে কচুরলতি। সেইভাবেই আজকে নিরামিষ রান্না করে দেখাবো। আজকে দেখুন কচুরলতিগুলো, আর এই কচুরলতি কিন্তু আমার দুর্দান্ত লাগে। আর এই কচুরলতি হলে আর কিচ্ছু লাগে না। যাই হোক, কচুরলতিগুলো আজকে একটু মোটা মোটা পেয়েছিলাম, আর এই মোটা মোটা কচুরলতিগুলো কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। সুন্দর করে ভালো করে এইগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কচুরলতি ভালো করে আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। এরপর গরম কড়াইয়ের মধ্যে গরম জলের মধ্যে নুন দিয়ে ফুটতে শুরু করেছে যখন, তখন ধুয়ে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার তার মধ্যে আমি মশলাটা করে নিচ্ছি। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, মানে সর্ষে কাঁচা লঙ্কা বাটছিলাম। মিক্সিতে বাটলে বেশ মিহি হয় না বলে আমি একটু শিলে বেটে নিচ্ছিলাম। শিলে বাটলে বেশ মশলাটা মিহি হয়। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কচুরলতিটা প্রায় হয়ে গেছে, মানে 3 থেকে 4 মিনিট আমি কচুরলতিটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এই লতিটা দেখাচ্ছি বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরাতে দিয়ে দেবো। কচুরলতিটা আমি একটা ঝোলার মধ্যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি। এইদিকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একটু বেশি তেল দিতে হবে, কচুরলতি একটু তেল মানে একটু তেল তেল হলে একটু ভালো লাগে। যাই হোক, আমি একটু বেশি তেল দিয়ে করি। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি, দেখো এখানে কচুরলতিগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর কচুরলতিগুলো এমনভাবে রান্না করবো যেন ঘেঁটে না যায়, এটা একদম গোটা গোটাই থাকবে। এবার এর মধ্যে যে মশলাগুলো, এর মধ্যে হলুদ, নুন, পরিমাণ মতো চিনি দিয়ে এই কচুরলতিগুলোকে আবার একটু নাড়াচাড়া করব। নিরামিষ কচুরলতি খেতে কিন্তু দারুণ লাগে। এবার এই যে নাড়াচাড়া হয়ে গেল, এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। বেশ নাড়াচাড়া করেছি, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেছি। তারপরে মানে শেষের দিকে সর্ষে বাটাটা দেবো, আগে দেবো না। সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। বাটিতে মানে একটুখানি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু জল টল কিচ্ছু লাগবে না এই কচুরলতির মধ্যে। এতেই মানে এটা শুকিয়ে গেলে, একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেবো। 2-3 মিনিট পর বেশ ভালো শুকিয়ে গেছে। এবার কচুরলতিগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের কচুরলতি। আর এই কচুরলতি দিয়ে দেখো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। আমার তো কচুরলতি হলে অন্য কিছু লাগে না। অন্য কোনো সেদিনকে রান্না করলেও আমি খাই না, আমি কচুরলতিটা দিয়ে আমি খাই। যাই হোক, এর সঙ্গে একটু লেবু চিপে আর এই কচুরলতি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কারা কারা আমার মতো আছো বলো তো, এরকম কচুরলতি দিয়ে ভাত খেতে ভালোবাসো? আমার তো ভালোই লাগে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ভালো লাগলে। আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। বাই বাই।